নমস্কার, আমার নাম প্রীতম বাগচি। আমি কলকাতা শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর এবং কনজারভেটর অফ কালচারাল প্রপার্টিজ। আজকে আমরা আমাদের মিউজিয়ামের যে 5 বছর পূর্তি হলো, তার বর্ষপূর্তি প্রতিষ্ঠার 2019 সালে 13ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন। তারপর থেকে 5 বছর ধরে বিশ্বে একমাত্র মিউজিয়াম যা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদ এবং পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব যে ধর্ম এবং তাদের সাথে সম্পৃক্ত যে সংস্কৃতি, এ সমস্ত নিয়ে তারা বিভিন্ন রকমভাবে কাজ করে চলেছে এবং আমরাও সেই কাজ চলেছি। এবং আজকে আমরা এই যে 5 বছরে দাঁড়িয়ে আছি, আমরা একদিবসীয় একটি গৌড়ীয় নৃত্যের কর্মশালা আয়োজন করেছি। আমাদের মাঝখানে উপস্থিত আছেন আজকে ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, স্বনামধন্য গৌড়ীয় নৃত্য শিল্পী, এবং পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায়, প্রখ্যাত গায়ক। তো ওনারা দুজনে মিলে আজকে বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আগত ছাত্রছাত্রীদের নিয়ে তারা একটা ওয়ার্কশপ করছেন। এবং বিভিন্ন গবেষক, বিভিন্ন আর্টিস্ট এবং যারা নাচকে নিজের জীবিকা বা নাচকে নিজের প্যাশন হিসাবে বেছে নিয়েছেন, তারা আজকে এখানে এসে নিজেদেরকে আরও বেশি কাল্টিভেট করার সুযোগ পাচ্ছেন এখানে। এবং আমরা আজকে 5 বছর ধরে প্রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মতাদর্শ এবং তার সাথে যে তার ব্যবহৃত জিনিসপত্র, তার হাতের লেখা কিছু পুঁথি, এবং পরবর্তীকালে যারা মহাপ্রভুর এই যে মানবপ্রেমের ধর্মকে যারা এগিয়ে নিয়ে গেছেন, তাদের যে জিনিসপত্র, তাদেরও ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের সাথে জড়িত যে আর্টিকেলস যা আছে, তাদের বই টই যা সমস্ত কিছু আমরা এখানে সংগ্রহ করে রেখেছি এবং সেগুলো সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কলকাতার বুকে খোদ বাগবাজারে এরকম একটা মিউজিয়াম আছে যা শ্রী চৈতন্য মহাপ্রভু নামাঙ্কিত, এবং যেখানে এই সমস্ত যে বাংলার যে গৌড়ীয় যে কালচার, সেই কালচারকে আমরা তুলে ধরছি মানুষের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে। এবং আমি আশা করব আপনারা সকলে আসবেন এই মিউজিয়াম ভিজিট করতে, এবং পরবর্তীকালে শুধু সংস্কৃতি বা ধার্মিক দিক থেকে বা আধ্যাত্মিক দিক থেকে নয়, আমরা শিক্ষাগত দিক থেকেও অনেকগুলো কাজ করছি। বিভিন্ন ওয়ার্কশপ আমরা এর আগেও করেছি, যেমন গত বছরই আমরা একটা পেপার প্রেজেন্টেশন করেছিলাম। বিভিন্ন ইউনিভার্সিটির গবেষকরা তাদের যে রিসার্চ পেপার, তারা সেটা এখানে প্রবন্ধ তারা প্রকাশ করেছিলেন এবং পরবর্তীকালে সেগুলো গ্রন্থাকারে বেরোয়। এবং আমরা এরপর আস্তে আস্তে গৌড়ীয় যে সঙ্গীত, গৌড়ীয় ঘরানার যে কীর্তন, বাউলাঙ্গ সঙ্গীত, এছাড়া হচ্ছে নাট্য, দর্শন, এইগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন রকম সেমিনার করার। আপনারা সকলে সেই সময় আসবেন, আপনারা অংশগ্রহণ করবেন, এবং আমরা যাতে সুষ্ঠুভাবে মানুষের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মতাদর্শ, যে শিক্ষা এবং তার যে বিশ্বজনীন যে কালচারের প্রভাব, তা যেন ছড়িয়ে দিতে পারি, এই আশা রাখি। ধন্যবাদ। কথা হলো যে আপনাদের এই যে মিউজিয়ামটা, এটা তো শহরবাসী, দূরের লোকে তো দূরের ব্যাপার, শহরের বাসীই জানে না। এই নিয়ে আপনারা কি ভাবছেন, এবং এই মিউজিয়ামের মধ্যে বিশেষত্ব কী কী আছে যেটা ধরুন মানুষ একদম উৎসাহিত এখানে চলে আসবে? প্রথমত হচ্ছে, দেখুন, পার্সোনালিয়া মিউজিয়াম সম্পর্কে বাংলা এবং মূলত ভারতবর্ষে একটুখানি আগ্রহ কম আছে মানুষের। ব্যাপারটা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম যখন প্রতিষ্ঠা হয়, তখন প্রথমত হচ্ছে আমরা প্রচারের ক্ষেত্রে আমরা মেনলি গ্রামেগঞ্জের যে মানুষ, আমাদের টার্গেট অডিয়েন্স, সেখানে সাধারণ মানুষ এবং যারা শহরে আসতে পারছেন না, তাদেরকে আমরা টার্গেট করার জন্য মিউজিয়াম বাস করেছিলাম, যেটা একদিন বা দুদিনে নবদ্বীপ নিয়ে গিয়ে সেখানকার মহাপ্রভুর যে রিলেটেড যে জায়গাপত্রগুলো, জায়গা জমিগুলো ছিল বা যে স্থানগুলো ছিল, ঐতিহাসিক স্থান, হেরিটেজ প্লেসগুলো, সেই প্লেসগুলো সেগুলোকে গিয়ে দেখা, সেখানে গিয়ে তাদের ওই জায়গা দেখে দেখে সুন্দর করে বোঝানো, ওইগুলো আমরা করেছিলাম। পরবর্তীকালে আমি প্রথমেই বললাম যে আমার পার্সোনালিয়া মিউজিয়াম নিয়ে এই ভারতবর্ষের মানুষের খুব একটা আগ্রহ নেই, যতটা তাদের মাল্টিপারপাস মিউজিয়াম বা আর্কিওলজিক্যাল মিউজিয়াম বা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম নিয়ে আছে বা স্পেস মিউজিয়াম নিয়ে আছে। আশা করি মানুষের ভিতরে আস্তে আস্তে সেই চেতনা আসবে যে আমাদের যারা বড় সড়ো ব্যক্তিত্ব, তাদের জীবন সম্পর্কে জানা, তাদের কাজ সম্পর্কে জানা, তারা আমাদের জন্য কি অবদান রেখে গেছেন সেগুলো নিয়ে জানা। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এই ওয়ার্কশপ করে, বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়ে, পারমার্থিক ক্লাস নিয়ে, বিভিন্ন সময় দর্শন ফিলোসফির ক্লাস নিয়ে, এবং পরবর্তী সময় যে কীর্তন, এইসব করে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি, যাতে মানুষ আসেন, মানুষ নিজেদের মধ্যে নিজেদের যে নতুন সত্তা, তারা যেগুলো ভাবতেন যে করতে পারছেন না, সেগুলো আমাদের সাথে এখানে থেকে এখান থেকে তালিম নিয়ে তারা শিখে যেতে পারেন। আমরা এইভাবে মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছাবার চেষ্টা করছি। স্কুলের ছাত্রছাত্রীদের যারা এখানে আসতে পারে, তাদের জন্য কি মেসেজ থাকবে, এবং এখানে মিউজিয়াম কটায় খোলে, কটায় বন্ধ হয়, তার জন্য কোনো ঢোকার কোনো প্রবেশ মূল্য আছে কি না, কী বারে বন্ধ থাকে, সেটা আপনি যদি ডিটেলস একটু বলেন। আচ্ছা, শুধু স্কুল নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যারা পিএইচডি করছেন, রিসার্চাররা, তারাও আসতে পারেন এখানে। এখানে আসার জন্য যেটা মূলত
যারা মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, যারা এই যে নাচ গান নিয়ে পড়াশোনা করছে, বা যারা মেনলি দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, যে আমরা জানি কিন্তু মহাপ্রভুর যে প্রচলিত যে ধর্মমত সেটা অচিন্ত ভেদাভেদবাদ নামে খ্যাত, এইখানে এসে তারা এখানে এসে জিনিসপত্রগুলোকে চোখের সামনে তারা একদম লাইভ দেখতে পাবে। এবং সবথেকে বড় কথা, তাদের নিজস্ব যে অবজেক্ট এবং সাবজেক্টের সাথে, ভিজিটার এবং হচ্ছে মিউজিয়ামের সাবজেক্টের সাথে তাদের যে সাইকোলজিক্যাল মিথস্ক্রিয়া হচ্ছে, সেই মিথস্ক্রিয়াটা আরও তাদের বেটার জায়গায় নিয়ে যাবে। এবং তারা ভালো করে তারা যে সাবজেক্ট নিয়ে কাজ করছে বা তাদের নিজেদের ফিল্ডে, তারা সেগুলো খুব ভালো করে তারা ইমপ্লিকেট করতে পারবে। আর স্কুলদের যেটা হচ্ছে, আমাদের একদম মিউজিয়ামের নিয়ম অনুযায়ী প্রতিদিন সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 10টা থেকে 3টে অবধি, 12টা অবধি মিউজিয়াম খোলা, আর মাঝখানে একটুখানি গ্যাপ থাকে, তারপর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি মিউজিয়াম খোলা আছে। স্কুল স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারা যদি তাদের ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে চিঠি নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 50% করে তাদেরকে ছাড় দিই, তাদের আই কার্ড দেখিয়ে, এবং ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে চিঠি নিয়ে এলে। এবং যেটা হচ্ছে স্পেশাল কিউরেটর ট্যুর গাইড আছে, যেটা আমি নিজে করি স্কুল কলেজ ছেলেদের জন্য। তারা এসে তারা বিভিন্ন প্রশ্ন করতে পারে, তারা যে কোনো বিষয়ে জানতে চাইলে জানতে পারে। আমরা সবসময় বদ্ধপরিকর হয়ে আছি। না, ঢোকার চার্জটা কত? আচ্ছা, ঢোকার চার্জ হচ্ছে, এখানে জেনারেলি টিকিট প্রবেশ এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এবং এর সাথে আমাদের একটি ডকুমেন্টারি আছে, সেই দুটি ডকুমেন্টারি হয়। একটি শ্রী চৈতন্যদেবের জীবনের উপর ডকুমেন্টারি আছে, এবং আরেকটি হচ্ছে শ্রীল প্রভুপাদের উপর ডকুমেন্টারি আছেন। তো এইটার চার্জ হচ্ছে 30 টাকা, মোট 80 টাকার হচ্ছে এন্ট্রি ফি। এই 80 টাকা এন্ট্রি ফি দিলে তারা এই পুরো মিউজিয়াম দেখতে পারেন। ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, এবং তাছাড়া আমাদের এখানে মানে টাচের কিওস্কের সিস্টেম আছে, যেখানে টাচ করে এবং কিছু অডিও ভিজুয়াল এড আছে, সেই অডিও ভিজুয়াল এডসগুলো নিয়ে তারা কালচার করতে পারবে এখানে এসে। আর এখানে এসে ডকুমেন্টারি ফিল্মটা দেখতে পারবে। আর এই 80 টাকা যেটা হচ্ছে স্কুল স্টুডেন্ট বা যারা আসে, স্টুডেন্টদের জন্য একমাত্র। ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে চিঠি আনলে সেটা 50% অফ আছে। আজকে তো 5ম বর্ষ, সাধারণ মানুষের জন্য আপনি কি বলতে চাইছেন? সাধারণ মানুষের কাছে বলতে চাইছি, মিউজিয়াম ইজ আ ক্লাসরুম। এটা হচ্ছে আইকমের একটা খুব বড় সংজ্ঞা। মিউজিয়াম নিয়ে আইকম বলেছিল, এটি যুগান্তকারী সিদ্ধান্ত। এবং মিউজিয়ামকে তো ক্লাসরুম হয়ে উঠতে হবে, মিউজিয়ামের থেকে ভালো ক্লাসরুম কিছু হতে পারে না। তো এই 5 বছরে আমি সাধারণ দর্শকদের বা যারা আগ্রহী ভিজিটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মিউজিয়ামগুলো ভিজিট করুন, তার সঙ্গে আমাদের মিউজিয়াম ভিজিট করুন। যেটা হচ্ছে যে এখানে এলে আপনারা জানতে পারবেন যে আমরা কি প্রাচীন একটা ঐতিহ্যকে আমরা প্রায় ভুলতে বসেছি, সেখান থেকে তুলে নিয়ে এসে এই জিনিসগুলোকে আমরা সংরক্ষণ করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং যে মহাপ্রভুর নামে নামাঙ্কিত মিউজিয়াম এবং তার পার্ষদ এবং তাদের যে ব্যবহৃত জিনিস, সেটা দেখার একটা সৌভাগ্য অর্জন করা, এবং সেটা নিজের চোখে দেখা, যেটা আমরা বই পড়েছি, ছবি দেখেছি, সেগুলো নিজের চোখের সামনে দেখা, সেগুলো একটা আলাদা একটা চার্ম নিজের ভেতরে তৈরি করে। তো আপনারা আসুন প্রত্যেকে, আমি এটা চেষ্টা করব। এবং মিউজিয়ামে এসে মিউজিয়ামের যে বিভিন্ন প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাটেন্ড করুন। সেই প্রোগ্রামগুলোকে আপনারা নিজেদেরকে নিয়ে আসুন। আমাদের সাথে থাকতে থাকতে আমরাও আপনাদের কাছ থেকে শিখবো, আবার আপনারা আমাদের কাছ থেকে কিছু না কিছু গেইন করে যাবেন, এই আশা রাখছি।